হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আমরা আজকে একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলবো। সেটা হচ্ছে যে আমাদের সেকেন্ড আরেকটা ইনকামের উৎস থাকাটা জরুরি কিনা বর্তমান সময়ের পরিপ্রেক্ষিতে। কারণ আমরা অনেক সময় যেটা হয় যে আমাদের কমফোর্ট জোনে থেকে আমরা আসলে আম, সেসব জিনিসগুলো চিন্তা করার সময় পাই না। কারণ আমরা যারা জব করি, আমাদের জবে আপনার স্যালারি আসছে, বা যারা একটা ছোটখাটো বিজনেস করে তাদের ওখান থেকে ইনকাম হচ্ছে, মোটামুটি আমাদের ডে টু ডে খুব ভালো চলে যাচ্ছে আর কি। কিন্তু আমরা যখন একটা সিচুয়েশন মধ্য দিয়ে পড়ি, যেমন ধরেন হঠাৎ করে যদি একটা আম, মানে এমার্জেন্সি চলে আসে, তখন আমাদের কিছুটা হলেও বোধগম্য হয় যে আমাদের যেই মানে ফিনান্সিয়াল ফ্রিডমের কথা আমরা যেটা বলি, সেটা আসলে ইটস নট এনাফ। আমি এই জন্যই বলছি যে এটা প্রত্যেকটা মানুষের জন্যই ডিফারেন্ট। যেমন আমরা যারা বিদেশে থাকি, বিশেষ করে ইউএসএ কানাডাতে থাকি, আমি তাদের একটা ব্রেকডাউন করি। আম, যেমন ধরেন যারা খুব ভালো জব করে, এটা আসলে আমি বলছি না যে সবার জন্য এটা এটা একদম সেম। মনে করেন যে যে টপ লেভেলের জবগুলো করে, তারা ধরেন একটা বাৎসরিক ইনকাম হয় মোরাললেস $150,000। এটা কিন্তু সবার জন্য হয় না, এটা মোরাললেস আপনার 5% এরকম মানুষের আসলে আহ, মানে জবের স্যালারিটা এমন থাকে। তো এখানে আমরা জানি যে আপনি ধরেন $150,000 পাচ্ছেন, ওইটা কিন্তু আপনার কাছে আসছে না। আপনার স্টেট অনুযায়ী আপনার ওইখানে যেমন ধরেন মাসে আপনার $12,500 আপনার যদি স্যালারি হয়, তা আপনার হাতে আসে কতটুকু? কারণ আপনার স্টেট ট্যাক্স আছে, ফেডারেল ট্যাক্স কাটে, সোশ্যাল সিকিউরিটি আছে আমাদের, এরপরে আপনার হেলথ ইন্স্যুরেন্স থেকে কাটবে। প্লাস আপনার যদি বাসার মর্গেজ থাকে, মর্গেজ দিতে হবে, বাসার ইন্স্যুরেন্স দিতে হবে, গাড়ি যদি আপনার মর্গেজ থাকে তাহলে দিতে হবে, মানে গাড়ির যদি আপনার ইনস্টলমেন্ট দিতে হয় দিতে হবে। আম, তারপরে গাড়ির ইন্স্যুরেন্স আছে আপনার, ডিফারেন্ট টাইপস ইলেকট্রিসিটি বিল আছে, ইউটিলিটি বিল আছে, ইন্টারনেট বিল থাকে। আম, এরপরে আপনার মনে করেন যে আপনার বাসায় বিভিন্ন ধরনের সাবস্ক্রিপশনের জন্য, যেমন নেটফ্লিক্স, ওইগুলোর জন্য আপনার একটা মানি রাখতে হয়। তো এইগুলা কিন্তু আমি জাস্ট বলছি যে আপনার হচ্ছে রেগুলার যে খরচগুলো, আমাদের মান্থলি ম্যান্ডাটরি এক্সপেন্সেস। এখানে কিন্তু এখনো আপনার ফুড, তারপর আপনার আরো যেই আনুষঙ্গিক গাড়ির তেল খরচ আছে, আপনার যদি কোথাও বেড়াইতে যান সেটার একটা খরচ আছে, কেনাকাটা করতে গেলে খরচ আছে আপনার, যদি হঠাৎ করে আপনার একটা মানে কোনো জিনিস নষ্ট হয়ে যায় সেটার একটা খরচ আছে। এগুলো আপনি যখন কিউমুলেটিভ আকারে দেখবেন, দেখার পরে আপনার অধিকাংশ ক্ষেত্রে, বিশেষ করে আমি তো ফুল টাইম জব করি এবং আমি নিজে চিন্তা করি যে আসলে প্রতি মাসে আমার যে ইনকামটা হয় সেই ইনকামের স্যালারিটা কোথায় যায়। কারণ যে হারে আপনার প্রত্যেকটা জিনিসের দাম বাড়ছে, সে হারে কিন্তু আমাদের স্যালারির পরিমাণও বাড়ছে না। তাহলে আমাদের কি করা উচিত? তো আমি যেহেতু বললাম যে 150,000 যারা ইনকাম করে, তারা চিন্তা করেন যে এই সমস্ত এক্সপেন্স গুলো খরচ করার পরে আপনার হাতে খুব বেশি হলে $2,000, এটা হচ্ছে খুব বেশি হলে, বা হচ্ছে মানে $2,500 মতো আপনার সেভিংস থাকতে পারে। এটা হচ্ছে একদম ভালো সিনারিও থেকে বলছি, এটা তো সবার জন্য না। তো এখন চিন্তা করেন যে আপনার যদি হঠাৎ করে আপনার এক্সপেন্স যদি বেড়ে যায়, আপনার যদি ইন্স্যুরেন্স আপনার বেড়ে যায়, প্লাস হচ্ছে যে আপনার একটা এমার্জেন্সি চলে আসলো, সেই এক্সপেন্সটা আমাদের কোত্থেকে করতে হবে? তো এইগুলো আমরা অনেকেই ভুলে যাই, কারণ আমরা তো আসলে বাংলাদেশের বড় হওয়া মানুষ। আপনার আমাদের একটা চিন্তাধারা থাকে যে আমরা যদি জব করি সেই জবটাই করব, অন্য কিছু করার চিন্তা ভাবনা আমাদের মাথায় থাকে না। তো সেই দৃষ্টিভঙ্গি থেকে আসলে এখন জামানা বদলেছে, আসলে আমাদের আম, চিন্তাধারাও আসলে বদলানো উচিত। আমি আমার এই যে চিন্তা ভাবনাটা আসলে অনেক দেরিতে হলেও এসছে, কারণ আমি এখন রিগ্রেট করি যে আমার এই ধরনের একটা মানে ডাইমেনশনাল চিন্তা ভাবনা যদি আমি আরো 5 বছর আগে করতে পারতাম, বা হয়তো বা 10 বছর আগে করতে পারতাম। কারণ প্রত্যেকটা জিনিসের জন্যই আপনার সময় দেওয়া উচিত।
তো এই জন্য আপনার যে প্রফেশনে থাকেন না কেন, আপনার যদি মনে হয় যে ইউ নিড টু মেক শিওর দ্যাট আপনার ফিউচার সেভিংস এর জন্য আপনার যেটা করছেন সেটা আপনার জন্য এনাফ না। আমি এটা সবার জন্য বলছি না, যারা এটা ফিল করেন তাদের আসলে সবারই উচিত হচ্ছে যে আপনার আরেকটা ইনকামের উৎস তৈরি করা। এবং সবসময় মনে রাখবেন যে আপনি জবের জন্য যতটুকু সময় দেন, আপনার একটা জব পাওয়ার জন্য যেই আম, মানে যোগ্যতাটুকু আপনার দরকার ছিল সেটা অর্জন করার জন্য আপনারা কতটুকু টাইম দিয়েছেন। আপনারা তো মানে যেমন ধরেন আমি ইউনিভার্সিটিতে জব করি, আমার প্রায় মানে 20 থেকে 22 বছর, ক্লোজ টু মানে 25 ইয়ার্স আমার একাডেমিকেই চলে গেছে জাস্ট টু অ্যাপ্লাই ফর দিস জব ইন ইউনিভার্সিটি, মানে এটা এলিজিবিলিটি পাওয়ার জন্য। সুতরাং আপনার একটা ভালো কাজ করার জন্য আপনার সেখানে সময় দিতে হয়। এজন্য মানে আপনার সময় থাকতে থাকতে আমাদেরও আসলে উচিত হচ্ছে যে আমাদের সেকেন্ড আর একটা ইনকামের উৎস খুঁজে নেওয়া। আর এখন যেহেতু আমরা ডিজিটালাইজ প্ল্যাটফর্মের দিকে আমাদের সমস্ত কিছু ঝুঁকে যাচ্ছে, তো আমাদের আসলে ওই দিকেই একটু ইনফরমেশনগুলো খোঁজা উচিত। সো সো দ্যাট আপনি আপনার জব প্লাস বিভিন্ন যে আরেকটা ইনকামের উৎস তৈরি করার যে চিন্তা ভাবনা থাকে সেটাও আপনি ভালোভাবেই ওইটা ডেভেলপ করতে পারবেন। সো আমরা আমাদের ডিজিটাল প্ল্যাটফর্মের জন্য আমরা আসলে খুবই মানে প্রাউডলি বলি যে এটা একটা টাইম ফ্লেক্সিবিলিটি নিয়ে যারা আসলে ইন্টারেস্টেড তারা তাদের বিজি স্কেডিউল বা আপনার আরেকটা জবের সাথে সাথে বিজনেসটা করতে পারে। So আসুন, চেক আউট করুন, ইনফরমেশনগুলো দেখেন। দেখেই যে আপনার শুরু করতে হবে তা না, বাট ইউ ক্যান ফাইন্ড আউট সাম মোর ইনসাইড রিসোর্সেস, ইনসাইড ইনফরমেশন, যে আপনার এটা যদি ভালো না লাগে তাহলে আপনি অন্যান্য আদার ইনফরমেশনগুলো খুঁজতে পারবেন। সো যদি আপনাদের কোনো ইন্টারেস্ট থাকে, কথা বলেন আমার সাথে। আই উইল গাইড ইউ টু গিভ অ্যান্ড প্রোভাইড ইউ অল দোজ ইম্পর্টেন্ট ইনফরমেশন। সো ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।